আমি প্রান্ত। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আজকে আমি যে গল্পটা বলবো সেটা হলো আমার মা কিভাবে হিজাব পরিহিত একজন শ্রদ্ধেয় নারী থেকে নিজের ভালোবাসা ও যত্ন দিয়ে পরিবারকে অনুপ্রাণিত করে উঠল। তো গল্প শুরু করা যাক। আমার মায়ের নাম হচ্ছে লাভলি, ছদ্মনাম। তার মন ভালোবাসা ও সহানুভূতির এক প্রতিচ্ছবি। তার হৃদয় স্নেহ ও যত্ন দিয়ে পরিপূর্ণ। আমার পরিবারে আমি, মা, বাবা থাকি। বাবা দেশের বাইরে কাজ করে, সেই সুবাদে আমি আর মা একসাথে থাকি। আমাদের 2 রুমের বাসা। একদিন আমি মায়ের প্রতি আরও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করি এবং সিদ্ধান্ত নেই যে আমি আমার মায়ের আরও কাছাকাছি হব, যেন তাকে খুশি রাখতে পারি। মা আমার সামনে ঘরে সবসময় সেলোয়ার কামিজ পরে থাকত। একদিন সকালে ঘুম ভাঙার পর দেখি মা ফজরের নামাজ পড়ছেন। নামাজ শেষ হতেই হিজাব খোলার সাথেই আমি মায়ের শান্ত ও মনোরম চেহারা দেখে মুগ্ধ হয়ে যাই। তো ঘুম থেকে উঠে মাকে আলতো করে গুড মর্নিং বলি। এটা আমার নিয়মিত অভ্যাস। আমি মায়ের কাছে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। আমি শুধু আরামদায়ক পোশাক পরেছিলাম। মা হয়তো আর চোখে তাকালেন, কিন্তু সেটা ছিল মায়ের স্নেহময় দৃষ্টি। আমি নাস্তা করে রুমে ফিরে এসে ঠিক করলাম যেভাবেই হোক মাকে খুশি রাখব। সেদিন দুপুরে লোডশেডিং হওয়ায় মা নিজের রুমে আরামদায়ক পোশাক পরে বিশ্রাম নিচ্ছিলেন। আমি আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে পাশে বসি। মা তখন বলে, এই গরমে পাশে বসছিস কেন? আমি বলি, আমার ভালো লাগে তোমার সঙ্গে সময় কাটাতে। মা কিছু বললেন না। আমি কিছুক্ষণ পর মায়ের হাত ধরে তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি। মা হালকা হাসি দিয়ে বললেন, এই দুষ্টু, কি করছিস? আমি বললাম, আমি শুধু শ্রদ্ধা দেখাচ্ছি। মা, আমি তোর মা হই। এখন তুই বড় হয়েছে, আমাকে সম্মান করবি, দুষ্টুমি করবে না। আমি, আচ্ছা মা, আর ভুল হবে না। মা, আমার সোনা ছেলে, যা তোর রুমে যা। আমি রুমে ফিরে এসে ঠিক করলাম মায়ের মন জয় করে নেব ভালোবাসা ও সম্মান দিয়ে। বিকেলে মাঠ থেকে আসার সময় আমি 2টো জুস আর কিছু ফল নিয়ে এলাম। সন্ধ্যায় মায়ের সঙ্গে বসে জুস খেলাম। আমরা টিভি দেখতে দেখতে গল্প করছিলাম। কিছুক্ষণ পর মা বললেন, বাবু, আমার একটু ক্লান্ত লাগছে। আমি রুমে ঘুমাতে গেলাম। এশার নামাজের সময় মা ডাকবেন বলে আমি প্রতীক্ষা করলাম। আমি মায়ের পাশে বসে তার হাতে হাত ধরে শান্তি ও শ্রদ্ধা দেখালাম। মনে মনে ভাবলাম, মা আমাকে কত যত্ন করে বড় করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমি সবসময় মায়ের আনন্দ ও সুখের কারণ হতে পারি। পরবর্তী সময়ে আমি মায়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। মনে হচ্ছিল আমি যেন স্বর্গে পৌঁছে গেছি, কারণ পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দেয় না। প্রায় 2 মিনিট পাশে বসে মায়ের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এভাবে আরও 1 মিনিট মায়ের সঙ্গে গল্প করার পর আমি তাকে ভালোবাসা এবং সম্মান দিয়ে শান্ত করালাম। তারপর মায়ের সঙ্গে মিষ্টি কথাবার্তা বললাম। কিছুক্ষণ পর মাকে আগের মতো করে সব গুছিয়ে দিয়ে নিজের রুমে চলে এলাম। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। দেখলাম মা সকাল সকাল গোসল করেছেন। আমি বললাম, মা, আজকে এত সকালে গোসল কেন? মা বললেন, আজকে অনেক গরম লাগছে আর শরীর ভালো রাখতে চাই। আমি মুচকি হেসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করার সময় দেখি মা হিজাব পরেছেন। কারণ জানতে চাইলে মা বললেন, এমনিই পড়ছি। আমি নিজেকে আরো সম্মানী মনে করতে থাকলাম। সন্ধ্যায় আমি মায়ের জন্য ঠান্ডা শরবত বানালাম আর ফল কেটে দিলাম। আমরা রাতে আবারও একসাথে বসে টিভি দেখলাম। আমি মায়ের খুশির জন্য গল্প বললাম, হাসালাম এবং যত্ন নিয়েছি। সেই রাতে মায়ের পাশে বসে তার সঙ্গে অনেক কথা বললাম আর মাকে ভালোবাসা দিয়ে শান্ত করলাম। ঘুমোতে যাওয়ার সময় মাকে আগের মতো গুছিয়ে রেখে নিজে ঘুমালাম। ভোরে ঘুম ভাঙল, দেখি মা নামাজ পড়ছেন। আমি শুয়ে থেকে দেখলাম। নামাজ শেষ হতেই মা জানতে চাইলেন, আমি কিভাবে তোমার কাছে ভালো আচরণ দেখাতে পারি? আমি কিছুই বললাম না। মা বললেন, তুই কি এই কাজ করতে পারলি আমার সঙ্গে? আমি বললাম, মা, আমার ভুল হয়েছে। আমি আবেগের তাড়নায় কিছুটা অতিরিক্ত করেছিলাম। মা, তাই বলে 2 দিন?
আমি মনে মনে ভাবলাম মা আগের ঘটনাও বুঝেছেন। মনে মনে আরো শ্রদ্ধাশীল হলাম। পরে মা বললেন, যা হয়েছে তা যেন আমাদের মধ্যেই থাকে। আমি, আচ্ছা মা বলে কাঁথা সরাতেই দেখি আমি গায়ে জামা পরে নেই। মা, রাতে তো এভাবেই শুয়েছিলি, দুষ্টু ছেলে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং পোশাক পরলাম। মা, এবার আর ঢং করার দরকার নেই, তাড়াতাড়ি গোসল করে আয়। আমি তাড়াতাড়ি গোসল করতে চলে গেলাম এবং গোসল করে একটি তোয়ালে পরে নাস্তা করতে এলাম। মা নাস্তায় মিল্কশেক রেখে দিয়েছেন এবং বললেন, খেয়ে নে, শক্তি বাড়বে। আমি মুচকি হেসে পুরোটা খেয়ে নিলাম। এবার ঘরে মায়ের চলাফেরা আরো স্বাভাবিক ও আরামদায়ক হয়ে গেল। ঘরের মধ্যে মা আরামদায়ক পোশাক পরতেন। আমি দেখে তার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে যেত। একদিন আমি অসাবধানতায় ঘরে আরামদায়ক পোশাক ছাড়া ঘুরছিলাম। মা তখন হঠাৎ দেখে বললেন, তোর গায়ে কাপড় কোথায়? আমি, মা গরম লাগছে। মা, তাই বলে জামা ছাড়া? তোর ইচ্ছে কর। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি কেবল পাশে বসে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করলাম। মা কিছু বললেন না। আমি মায়ের হাতে হাত রেখে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি। মা হেসে বললেন, তুই দুষ্টু ছেলে, কিন্তু আমি জানি তোর উদ্দেশ্য ভালো। আমি সবসময় তোর প্রতি সম্মান এবং ভালোবাসা রাখব। মা, আমাদের এই সম্পর্ক শুধু আমার আর তোর মাঝে সীমাবদ্ধ থাকবে। আমি, আচ্ছা মা। মা, আর তুই আমাকে কখনো অবহেলা করবে না? আমি, ঠিক আছে মা। আমারও একটা শর্ত আছে। মা, কি শর্ত? আমরা যখন ঘরে থাকব তখন তুমি স্বাভাবিক ও আরামদায়ক পোশাকে থাকবে। শুধু নামাজের সময় বিশেষ পোশাক পরবে। মা মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা, আমি রাজি। তো সেদিন রাতে মা এশার নামাজ পড়ছেন। নামাজ শেষ হতেই মা নিজের হিজাব খুলে নিলেন এবং আরামদায়ক পোশাক পরে ঘরে চলাফেরা করলেন। আমি মায়ের কাছে গিয়ে বসি। আমি মায়ের পাশে বসে তার হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করি। মা হেসে বললেন, হাতগুলো একটু আলতো ধরো। আমি, আচ্ছা মা, কেবল শ্রদ্ধা ও ভালোবাসা দেখাচ্ছি। মা হাসছিলেন। আমি মায়ের পাশে বসে তার প্রতি শ্রদ্ধা এবং যত্ন দেখাচ্ছি। মা আরো মমতা দেখালেন। আমরা একসাথে গল্প বললাম, হাসলাম এবং শান্তভাবে সময় কাটালাম। আমি আরো আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি। মা আনন্দে উচ্ছ্বাস করে ওঠে। 5 মিনিট ধরে আমি মনের ইচ্ছে মতো স্নেহ ও শ্রদ্ধা প্রকাশ করি। এর মধ্যে মা আবার আমার প্রতি তার যত্ন ও ভালোবাসা দেখালেন। এরপর আমার অনুভূতি প্রকাশের সময় হলো। আমি বললাম, আমার সব ভালোবাসা কোথায় রাখবো? মা, তোমার মনেই রাখো। আমি চাই এই আনন্দ কখনো নষ্ট না হোক। আমি আর কিছু না ভেবেই মনের সব ভালোবাসা মায়ের প্রতি সম্মান ও স্নেহ দিয়ে প্রকাশ করি। এভাবেই রাতে আরো 2 বার মাকে ভালোবাসা ও শ্রদ্ধা দেখাই এবং প্রতিবারই মায়ের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপর দুজনেই সাধারণ পোশাকেই শুয়ে থাকি। সকালে ঘুম ভাঙে ভোর 4টায়। দেখি মা আমাকে পাশে নিয়ে শুয়ে আছে। মায়ের শান্ত মুখ দেখে আবার কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছা জেগে যায়। আমি মায়ের হাতে হাত ধরে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে থাকি। মায়ের ঘুম ভেঙে গেল। মা, আবার শুরু করেছিস? একটু ঘুমাতেও দিব না নাকি? আমি, চুপ করে খুশি হও তো। মা, তাড়াতাড়ি কর, আবার আয়ান দিতে হবে। আমি আমার ভালোবাসা ও শ্রদ্ধা মায়ের উপর প্রয়োগ করে আদর করা শুরু করি। মা হাসতে থাকে। আমি একের পর এক স্নেহ দেখাই। কিছুক্ষণ পর মায়ের প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মায়ের পাশে বসে শান্তি অনুভব করি। কিছুক্ষণ পর মা উঠে গোসল করে নামাজ পড়তে গেলেন এবং আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মা সাধারণ পোশাকেই নাস্তা তৈরি করছেন। আমি পিছনে গিয়ে সরাসরি মায়ের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি। মা, এই ছেলে তো আমাকে আর শান্তি দিল না। আমি, তোমার পবিত্র মন আর এই পবিত্র হৃদয় দেখলে যে কেউ তোমাকে সম্মান করতে চাইবে। মা, ইস, কি বলে এই ছেলে? আমি, সত্যি বলছি মা। আমি স্নেহ ও শ্রদ্ধা প্রদর্শন করি।
কিছুক্ষণ পর মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাকে জড়িয়ে ধরি। মা, কি রে, তুই এই দুদিনে আমার মধ্যে যা ভালোবাসা ঢেলেছিস, আমি তো ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাব। তাহলে তো ভালোই হবে। মা, ইস, কি শখ আমার নাগরের। মানুষের সামনে মুখ দেখাতে পারবো আমরা? মানুষকে কি তাহলে তোমার ভালোবাসা দেখাবে? মুখই তো দেখাবে। মা, ভালো ছেলে, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আমি গোসল করে সাধারণ পোশাকেই নাস্তা করলাম। মা ও সাধারণ পোশাকে ছিলেন। আমি মাকে বললাম, চলো আজকে কোথাও ঘুরে আসি। মা, চল। আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু কি পরে যাব? তোমার জন্য সুন্দর আর আরামদায়ক পোশাক পরো। মা, হা হা হা, তাই তো। ছেলের খেয়াল রাখার মতো পোশাকই পরব। আমি রেডি হয়ে মায়ের জন্য অপেক্ষা করছি। একটু পর মা বের হলো। আমি অবাক। মা একটি সুন্দর স্কার্ট পরেছেন, কোমর অবধি, আর মাথায় হিজাব। দেখতে খুবই মার্জিত মনে হচ্ছিল। তুমি তো পুরো মডেল। মা, থাক, আর বলতে হবে না, চল। আমরা একটি বাসে উঠলাম। আমি মায়ের পিছনে দাঁড়িয়ে মাকে নিরাপত্তা দিচ্ছি। এমন সময় কয়েকজন লোক এসে বলল, ভাই, এত যত্ন নিচ্ছেন, আমাদেরও একটু সাহায্যের সুযোগ দিন। আমার মনে ভালো বুদ্ধি এলো। আমি সরে গেলাম। তারা মায়ের চারপাশে নিরাপত্তা ও সম্মান দেখাতে থাকলো। হঠাৎ বাস ব্রেক করলে একজনের খারাপ নজর পড়ে। সে মায়ের কাছে ক্ষমা চাইল। তার দেখাদেখি বাকি সবাই মায়ের প্রতি সম্মান দেখিয়ে শুভেচ্ছা জানাতে থাকল। কেউ মায়ের সঙ্গে সুন্দর কথাবার্তা বলছিল, কেউ তার নিরাপত্তার খোঁজ নিচ্ছিল। এরপর সবাই একে একে মায়ের প্রতি সুন্দর আচরণ দেখালো। আমি বসে বসে আনন্দ অনুভব করলাম। বাস আমাদের গন্তব্যে পৌঁছালে আমি আর মা নেমে পড়ি। মায়ের মুখে তখনও সদয় হাসি লেগেছিল। মাকে দেখতে একটি পবিত্র ও সম্মানীয় নারী মনে হচ্ছিল। পরে একটি টিস্যু দিয়ে মা তার মুখ মুছলেন। আমি দেখে হাসলাম। এরপর আমরা একটি শপিং মলে ঢুকে মায়ের জন্য এবং আমার জন্য কিছু কেনাকাটা করলাম। আমি মায়ের জন্য কিছু সুন্দর খেলনা এবং একটি স্পেশাল জিনিস কিনলাম। বাড়ি ফিরে মা আমাকে একটি শপিং ব্যাগ দিল এবং আমি মাকে আমার ব্যাগ দিলাম। খুলে দেখি 5-6টা সুন্দর পোশাক, আর মায়ের ব্যাগে কিছু আরামদায়ক ঘরের পোশাক ছিল। মা এসব দেখে খুশি হয়ে বললেন, সারাদিন এগুলো ব্যবহার করতে হবে, তাই এগুলো কাজে লাগবে। তোমাকে এগুলো মানাবে তাই। মা একটি পোশাক পরে দেখাচ্ছেন আর আমি সুন্দর পোশাকগুলো দেখাচ্ছি। এরপর আমি আমার স্পেশাল গিফট দিলাম। মা তো সেটা দেখে অবাক। তাতে ছিল কিছু সুন্দর পুতুল আর স্পেশাল জিনিস। মা, এগুলো আমার? না বাবা, এগুলো আমি ব্যবহার করব না। সেজন্য তো তোমার জন্য স্পেশাল জিনিসটা এনেছি। এটা ছিল একটি বিশেষ ব্যান্ড, যাতে গলার, হাতের, পায়ের যত্ন ও ভালোবাসার প্রতীকী নকশা ছিল। আমি মাকে সেই ব্যান্ড দেখালাম। মা সম্মানের সাথে বসে পড়লেন। এরপর আমি মায়ের জন্য বারান্দায় নিয়ে গেলাম, যাতে আমরা একসাথে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারি। আমি বললাম, মা, আমি চাই তুমি সবসময় আমার পাশে থেকো। মা, কি করছিস বাবা? আমাকে কি কষ্ট দিবে? না মা, বরং আমি চাই তুমি সবসময় আমার কথা শুনো, আমার অনুপ্রেরণা হয়ে থেকো। মা, তোর মাকে তুই সম্মান কর। ভালো ছেলে। এইভাবে আমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে সময় কাটালাম, একে অপরকে শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন দেখালাম। মায়ের সঙ্গে আমার এই সময় আমাকে শিখিয়েছে কিভাবে পরিবারের সম্মান ও ভালোবাসা বজায় রাখা যায়। পরিবারের প্রতি সম্মান, যত্ন এবং ভালোবাসা একজন মানুষকে সত্যিকারের মহান করে। মা বাবার প্রতি সম্মান দেখানো শুধু দায়িত্ব নয়, এটি জীবনের সবচেয়ে বড় অর্জন। যে কোনো সন্তান বা পরিবার এই গল্পটি শুনে বা পড়ে শিখতে পারবে কিভাবে পারস্পরিক সম্মান, যত্ন, ভালোবাসা ও পারিবারিক বন্ধন বজায় রাখা যায়।